পবিত্র কোরআন শরীফের 10 নম্বর সূরা ইউনূসের 92 নম্বর আয়াত থেকে সর্বশেষ আয়াত অর্থাৎ 109 নম্বর আয়াতের বাংলা অনুবাদ সাথে কিছু আলোচনা হতেও পারে। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনূস আয়াত নম্বর 92। আজ আমি তোমার দেহ চড়া ভূমিতে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীতে জন্য নির্দেশন হয়ে থাকো। মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্বন্ধে অনবহিত মানে জানে না। অবহিত মানে জানা, আর অনবহিত মানে না জানা আর কি, জানে না। এটা সম্ভবত ওই যে ফেরাউনের লাশের প্রতি বলা হয়েছে আর কি। আজ আমি তোমার দেহ চড়াভূমিতে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্বন্ধে অনবহিত। সেখানে যে মূল যে বিষয়টা সেটা বলা দরকার, নাহলে তো সমস্যা। সেটা হচ্ছে যে আজ থেকে আজকাল 2025 সাল, তো আজ থেকে প্রায় 7,500 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 5,000 বছর আগে এই ফেরাউনরা বা ফারাও রাজারা ছিল অত্যন্ত সমৃদ্ধশালী একটা জাতিগোষ্ঠী। তাদের জ্ঞান বিজ্ঞানের ফলে আপনার মেডিসিনের আবিষ্কার হয়, তারপরে জ্যামিতির আবিষ্কার, তারপরে আপনার এই যে লিখন পদ্ধতির আবিষ্কার, তারপরে জল ঘড়ির আবিষ্কার, কৃষি সেচের আবিষ্কার, অনেক তারা উন্নতি অগ্রগতি সাধন করে। ফলে তারা পিরামিডও তৈরি করে। তারপরে মানুষকে মমি করে রাখার একটা প্রচলন করে। তারা প্রথমে আপনার মমি করে রাখতো বিভিন্ন মশলা দিয়ে, বিভিন্ন ওষুধ দিয়ে। যখন মমি করে রাখতো তখন সেই মমিগুলোতে পচন ধরে যেত, পরে দেখলো যে মুশকিল। পরে তারা মরার পরে নাড়ি ভুড়ি পরিষ্কার করে পরে সেখানে মশলা দিয়ে শুধু চামড়াটাকে একটা বিশেষ প্রক্রিয়ায় শুকায় ফেলতো আর কি। এটা তাদের একটা মানে একটা আর কি, ওই বিশ্বাস ছিল আর কি, এটা ভ্রান্ত বিশ্বাস। তো এই হলো বিষয়। তো একজন ফেরাউন ছিল না, ফেরাউন ছিল অসংখ্য, কারণ তারা 3,500 বছর রাজত্ব করছে, তো শত ফেরাউন ছিল। এটা আর কি তাদের একটা বিষয়। এটা ছিল তাদের একটা আবিষ্কার। এটা তাদের ওই যে মানে মমি করতে পারতো, তার একটা আবিষ্কার ছিল আর কি। সেই কথা চলে আসছে এখানে। আরবে যে সমস্ত ঘটনা ঘটছে সেইগুলো আর কি। তারপরে সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি বনি ইসরায়েলকে উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করালাম এবং ওদের আমি উত্তম রিজিক দিলাম। পরে ওদের নিকট জ্ঞান এলে ওরা বিভেদ সৃষ্টি করলো। ওরা যে বিষয় বিভেদ সৃষ্টি করেছিল, তোমার প্রতিপালক শেষ বিচারের দিনে তা বিচার করবেন। সূরা ইউনূস আয়াত নম্বর 94। এখানে আল্লাহ বলেন যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, আমি আল্লাহ নবী মুহাম্মদ তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, ওতে যদি তুমি সন্দিহান হও, তবে তোমার পূর্বের যে গ্রন্থ আছে যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্য এসেছে, তুমি কখনোই সংশয়ীদের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না, বিধানগুলো একই আছে। আপনি যদি এটা যাচাই, অর্থাৎ কোরআনকে যদি আপনি যাচাই করতে চান, তাহলে বেদ পড়ে দেখেন, বেদে যা আছে কোরআনে তাই আছে। আপনার কোরআনে যা আছে তার প্রায় 90% ত্রিপিটকে আছে। কোরআনে যা আছে তার 90% তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে। এমনকি জিন্দাবেস্তায় আরও বেশি আছে, 95% জিন্দাবেস্তায় আছে। এই যে মনে করেন যে এই যে 5 ওয়াক্ত নামাজ, তারপরে নামাজের আগে যে ওযু, তারপরে আপনার সেই যে মিরাজের কাহিনী, তারপরে সেই জান্নাত জাহান্নামের কাহিনী, হুর গেলেমানের কাহিনী, জান্নাতের শাস্তি, জাহান্নামের এই জান্নাতের আরামায় জান্নাতের শাস্তি, সেইগুলো, তারপরে সেই সিম্বত শাক, অর্থাৎ সেই যে পুলসিরাতের পথ পারে জানা যেতে হবে, এগুলো সমস্ত কাহিনী সেই জেন্দাবেস্তা আবেস্তা, অর্থাৎ পার্সি ধর্ম বা জর্চুস ধর্ম যাই বলেন, অথবা মাজাই কি মাজদাইজম, অনেক নাম আর কি।
কেউ বলে পার্সি ধর্ম, কেউ বলে জরথুস ধর্ম, কেউ বলে জরস্টান ধর্ম, কেউ বলে মাজদাইজম। যাই বলেন, ওইগুলো যদি আপনি পড়ে দেখেন তাহলে দেখবেন যে সেখানে কিন্তু একই কাহিনী, অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই, কিন্তু এই বিষয়গুলো জানতে দেয় না। কারা জানতে দেয় না জানেন? আমাদেরই ধর্মগুরুরা জানতে দেয় না, কারণ দিলে তাদের লস, ব্যবসায় ধস। তো এখানে মানে যেহেতু সিরিয়াস একটা আয়াত, আমি আবার বলি, তাই না? এটা হচ্ছে আপনার 10 নম্বর সূরা ইউনুসের, ইউনুস হলো 10 নম্বর সূরা। আর এই সূরার যে 94 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দেহান হও তবে তোমার পূর্বের যে গ্রন্থগুলো আছে, নবীরা বলতেছে, হ্যাঁ নবী, তোমার কি সন্দেহ আছে? আমি আল্লাহ, আমার প্রতি তোমার সন্দেহ হয়? যদি সন্দেহ হয়ে থাকে তাহলে তুমি দেখো পূর্ববর্তী যে গ্রন্থগুলো আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, জেন্দা বেস্তা, সেগুলো আমি একই বিধান দিয়েছি, আমার বিধানে কোনো পরিবর্তন হয় না। এগুলো কিন্তু কোরআনের কথা। আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও তবে তোমার পূর্ব গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্য এসেছে, তুমি কখনো সংশয়ের অন্তর্ভুক্ত হও না। জিজ্ঞাসা করার কারণ কি? কারণ তখন তো আর এই গ্রন্থ লিপিবদ্ধ হয় না, তখন তো মুখে মুখে ছিল। এই লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে তো অনেক দিন পরে, এই যে কয়েকশো বছর পরে, তাই না? এই 1600 সালের দিকে, মনে করেন 1600 সাল, অর্থাৎ 400-500 বছর আগে মাত্র লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে। আর এসে 1400 বছর আগে তো আর লিখন পদ্ধতি আবিষ্কার হয় না। এই জন্য এটা যদি বলে যে হ্যাঁ লিখিত আছে, তখন বলবে কোথায় লিখিত আছে, তখন একটা বিপদ হবে না। এই জন্য বলছে তাদের কাছে জিজ্ঞাসা করো। তখন কিন্তু এই গ্রন্থগুলো মুখে মুখে ছিল, জানেন তো? এই গ্রন্থগুলো মুখে মুখে ছিল, লোক মুখে ছিল, বিভিন্ন কল্প কাহিনী গল্প আকার ছিল, পরবর্তীতে এটা লিপিবদ্ধ করা হয়েছে, এই আর কি বিষয়টা আর কি। এবার আমরা আলোচনা করব সূরা ইউনুসের 95 নম্বর আয়াত। এবং তুমি কখনো যারা আল্লাহর নির্দেশন প্রত্যাখ্যান করেছে তাদের অন্তর্ভুক্ত হয় না, হলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা ইউনুস আয়াত নম্বর 96, যাদের বিরুদ্ধে তোমার রবের ব্যাখ্যা সত্য হয়েছে তারা কি বিশ্বাস করবে না? সূরা ইউনুস আয়াত নম্বর 97, এমনকি ওদের নিকট প্রত্যেকটি